আপনারা সকলে শুনবেন তো? কথা বলে শুনবেন তো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম নবীর পাগল ছিল আমার বাবাজিরা রে। একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা হাত বাঁধলো, পাও বাঁধলো, বান্দা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারপিট করতেছে আর বলতেছে, খাব্বাব রে তুমি কি করো? নবীর কালেমা ছাড়ো, নবীর কালেমা ছাড়ো। খাব্বাব দুই চোখের পানি ঝার ঝার করে ছেড়ে বলতেছে, কাফের বেঈমানেরা গো, শুনো গো, শুনো গো, আমি খাব্বাব জীবন দেওয়ার জন্য রাজি আছি। আমার জীবন যাইতে পারে, আমি নবীর কলেমায় যে স্বাদ পেয়েছি, যে মজা পেয়েছি, যে আমার কাছে ভালো লেগেছে, দুনিয়ার কোনো কিচ্ছু ভালো লাগে নাই। আমার জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু আমি এই কলেমা ছাড়ার জন্য রাজি নাই। আমার বাবাজিরা রে, এই কথা কিসের জন্য বলেছে? তাদের ইমানের পাওয়ার ছিল, তাদের ভিতরে নবীর মহব্বত ছিল, তাদের ভিতরে আল্লাহর মহব্বত ছিল। আজকে আমরা নবীকে মহব্বত করি না, আল্লাহকে মহব্বত করি না, নবীকে আমরা ভালোবাসি না। আমার বাবাজিরা রে, আমার আপনার নবী যেই সময় ছোট বাচ্চা ছিল ময়দানে যায়া খেলাধুলা করতো রে বাবা, এরকম খেলাধুলা করতো, ডেইলি খেলাধুলা করতো, আবার বাড়িতে আসতো। একদিন হঠাৎ করে আমার আপনার ছোট্ট নবী আর বাড়িতে আসে না। আমার আপনার নবীর মা আমেনা চিন্তিত হইয়া গেল, চিন্তিত হইয়া গেল, আহারে আমার ছোট মোহাম্মদ কোথায়, ছোট মোহাম্মদ কোথায়? কিন্তু মোহাম্মদের খবর নাই, মোহাম্মদের খবর নাই। সন্ধ্যা হইয়া গেল, মোহাম্মদের খবর নাই। নবীর মা এদিকে তাকায়, ওদিকে তাকায়, কোথায় পাই না, নবীকে খুঁজে পাই না, ছোট চিচ্ছু বাচ্চা। ওই সময় আল্লাহর নবীর মা ময়দানে যাইয়া দেখে রে বাবা, মোহাম্মদ জারজার জারজার করে চোখের পানি পালাইতেছে আর কাঁদতেছে। ওই সময় মামেরা জিজ্ঞাসা করলো, বাবা মোহাম্মদ তুমি কিসের জন্য কান্না করো? তোমাকে কে কেউ গালি দিয়েছে নাকি গো বাবা? কই না মা, না, আমাকে কেউ গালি দেয় নাই। তুমি কিসের জন্য কান্না করো? তোমাকে কি কেউ মার দিয়েছে নাকি গো? কই না মা, না, আমাকে কেউ মার দেয় নাই, মার দেয় নাই। তাহলে কিসের জন্য কান্না করো? ওই সময় আমার আপনার ছোট্ট শিশু নবী জার 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 করে চোখের পানি ফেলে আর বলতেছে, মাগো মা, আমি এই ময়দানে অনেক বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিলাম গো মা, সন্ধ্যা হইয়া গেল, সব ছেলেদের বাবা এসে সব বাচ্চাদেরকে কুলে নিয়া গালের ভিতরে চুম্বন দিয়া পকেট থেকে কুলমা খেজুর বাহির কইরা দিল, কুলে লইয়া লইয়া তাদেরকে বাড়িতে চলে গেল। আমি মোহাম্মদ এই ময়দানে বৈশা কান্না করতেছি, মা আমার বাবা নাই, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা তো এলো না, পকেটের দিকে তো কুরমা খেজুর বাহির করে দিল। আমার বাবা জিরা রে, আমার আপনার নবীর মা কাটা কবুতরের মতো লাফাইতে লাগলো আর চোখে দিয়া পানি ঝার 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 করে সারে আর বলে, বাবা মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, আমার নিবারা আগুন তুই জ্বলাইয়া দিস না, আমার নিবাই না আগুন তুই জ্বলাইয়া দিস না রে বাবা। আমার নবীর কান্না থামে না, বলে, মা তুমি বলো গো মা, আমার বাবা কই, আমার বাবা কই? এবারে নবীও কান্নে, নবীর মাও কান্না করতেছে রে বাবা। আরে বাবা জিরা রে, নবীর কান্নাও থামে না, নবীর মার কান্নাও থামে না। নবীর মা বলতেছে, ও বাবা মুহাম্মদ, চলো রে বাবা চলো,
আমার সাথে চলো, আমি তোমার বাবাকে দেখাইয়া দিতেছি। আমার নবী বুক ভরা মাইয়া লইয়া, বুক ভরা আশা লইয়া রে বাবা তার মার সাথে রওনা দিল। আমার নবীর মা দূর থেকে তাকাইয়া বলে, বাবা মুহাম্মদ, বাবা মুহাম্মদ রে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় তোমার বাবা। আবার আপনার ছোট্ট শিশু নবী বুঝে না, বুঝে না, দৌড়াইয়া বাবার কবরের নিকটে চলে গেল। নবীর বাবার কবরের নিকটে চলে গেল, যাইয়া কবরটা ধরে আমার আপনার নবী বলতেছে, বাবা গো, ও বাবা, বাবা উঠো গো উঠো, আমি তোমার মোহাম্মদ এসে গেছি। শত চিৎকার মারার পরে, এত চিৎকার মারার পরে কবরের দিকে কোনো জবাব আসলো না, কবরের দিকে কোনো জবাব আসলো না। আমার নবী বাবা বাবা বলে কান্দে, কবরের দিকে কোনো জবাব নাই, কোনো জবাব আসে না রে বাবা। আমার নবী বুক ভরা ব্যথা লইয়া মার নিকটে চলে আসছে। আইসা দেখে কবরে বাবা রইল, আইসা দেখে নবীর মাও দুনিয়া ছেড়ে বিদায়। আমার নবীর কান্না আরো বেড়ে গেল, বলতেছে, আরে আমি ছোট্ট কালে মার পেটে যেই সময় ছিলাম, ওই সময় বাবা হারাইলাম। বাবার কবর কানা দেখতে আইসা আমি আমার মাকে হারাইলাম। আমার ছোট্ট শিশু নবী কান্না করে, কান্না করতে করতে বেহুশ হয়ে গেল রে বাবা। ও আমার বাবাজিরা রে, জানি না এই মজলিসে কার বাবা হারা, কার মা হারাইতি। আরে যেই মা আমাকে আপনাকে 10 দিন 10 বার গর্ভে ধারণ করেছিল, জানি যে না খাইয়া, একবার না খাইয়া, 2 বার না খাইয়া, 3 সন্তানের জন্য রেখে দিত রে বাবা। আমার বাবাজিরা রে, যেই মা আমাকে আপনাকে পেটে লইয়া, আরে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে লইয়া দুনিয়ার ভিতরে চলাফেরা করেছে রে বাবা। মা খাইতে পারে নাই, বইতে পারে নাই, উড়তে পারে না। আমার আপনার কষ্টের জন্য মা সারাটা রাত ঘুমাইতে পারে নাই। আরে মা সারাটা রাত চেতন থাকছে রে বাবা। জানি না এই মজলিসের ভিতরে ওই মা হারাইতেন, ওই বাবা হারাইতেন, কে গে আছে গো? আরে বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছে, রোদ্রের মাঝে, বৃষ্টির মাঝে আমার আপনার জন্য মানুষের বাড়িতে কামলা দিয়েছে, কত না মানুষের গালি শুনেছে। সেই বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা কয়েকদিন বাবার জন্য চোখের পানি ফলাইলাম, কয়েকদিন মার জন্য চোখের পানি ফলাইলাম। আরে বাবাজিরা রে, দুনিয়ার কত মানুষ রে বাবা বাবা বলে ডাকি, মা মা বলে ডাকি। আহারে নিজের আপন মার মতো হয় না, আপন বাবার